আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ বিরাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আদম সন্তানের দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে, মিন ইনদি রাব্বিহি, তার রবের সামনে থেকে দুই পা নড়বে না, হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটি প্রশ্ন করার আগ পর্যন্ত। এক নম্বর, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কিভাবে কাটিয়েছে। দুই, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে বিনাশ করেছে। তিন নাম্বার, ওয়ান মালিহি মিন আইনাক তাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কিভাবে কামাই করেছে, কোত্থেকে কামাই করেছে। চার, ওয়াফিমা আনফাক, সম্পদ কোথায় ব্যয় করেছে। পাঁচ, ওয়া মাযা আমিলা বিমা আলিমা, যা শিখছে ওই অনুযায়ী আমল করেছে কিনা, এই প্রশ্ন করা হবে 5 নম্বর। তাহলে 2 নম্বর নিয়ত কি, আমি যা শিখবো ওই অনুযায়ী আমল করব। 3 নম্বর নিয়ত, এটা একটু আমরা সবাই বলি, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে, আমি আমার এই বিদ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এই নিয়তে ইলম শেখা। 3 নম্বর, সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, সাহাবীদের উদ্দেশ্যে নবী ভাষণ দিলেন, ভাষণ দিয়ে শেষে বললেন, আলা ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা, উপস্থিত যারা আছো তোমরা আমার এই কথাগুলা অনুপস্থিতদের কাছে তোমরা জানায়া দিবা। ছাত্র ভাই যারা আছে আমাদের সবার নিয়ত থাকবে, আমি এখান থেকে যা শিখবো সারা পৃথিবীতে আমি এটা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। এলো 3 নম্বর। 4, একটু বলি, যদি আল্লাহ আমাকে লেখনী শক্তি দান করেন, লেখার মাধ্যমে আমি আমার এই বিদ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে দিই। তাহলে 3 নাম্বার, মৌখিকভাবে চেষ্টা করব সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার। 4 নাম্বার, লেখার মাধ্যমে ছড়িয়ে দিব। এই 4টা নিয়ত। বলেন তো ইলম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? 1 নম্বর, পরিশুদ্ধ নিয়ত। নিয়ত আবার কয় ধরনের? মাশাআল্লাহ। 1, আল্লাহকে খুশি করার নিয়ত। 2 নাম্বার, ইলম অনুযায়ী আমলের নিয়ত। 3 নাম্বার, আল্লাহ তৌফিক দিলে মৌখিকভাবে সারা দুনিয়াতে যেভাবে পারি প্রচার করব। 4, আল্লাহ তৌফিক দিলে লিখনির মাধ্যমে প্রচার করব, এই নিয়ত করা। তাহলে 4টার মধ্যে প্রথমটা গেল পরিশুদ্ধ নিয়ত, এটাতে আবার 4টা বাচ্চা বের হয়েছে, 4 ধরনের নিয়ত। এবার 2 নাম্বার, ইখলাসের সাথে ইলম অর্জন করা। তিরমিজির বর্ণনা 3056 নম্বর হাদিস, ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিস, ইবনে মাজাহ আসছে, তিরমিজি আসছে। ইবনে মাজার 3056 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিনিন, 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না, প্রতারণা করতে পারে না। মুখস্থ করি, আমাদের অন্তর কয় ক্ষেত্রে প্রতারণা করতে পারে না? 3। 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, আমল আল্লাহর জন্য করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না, আমল আল্লাহর জন্য খালেস ভাবে করা। 2, ওয়ান নাসিহাতু লিবুলাতিল মুসলিমিন, মুসলিম শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের হৃদয়ে প্রতারণা করতে পারে না। মুসলিম শাসকদের যদি কোনো উপদেশ দরকার থাকে, আপনি জানলে তারে উপদেশ দিতে হবে, এখানে আপনি চুপ থাকা মানে এটা প্রতারণা করা। 3 নাম্বার, অলজুমু জামাআতিহিম, দলবদ্ধভাবে থাকার ক্ষেত্রে মুমিনের হৃদয়ে প্রতারণা করতে পারে না। যাই হোক, আমাদের মূল আলোচনা একটা, এখানে ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের হৃদয়ে প্রতারণা করতে পারে না। ইলম অর্জনের পূর্বে 3 নাম্বার কথা, 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে আপনার ইলম অর্জন, 3 আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইলম অর্জন। ইবনে মাজার 223 নম্বর হাদিস, এই হাদিসে আসছে, নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ অবলম্বন করে, সাহহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। তাহলে আমরা ইলম শিখবো এই নিয়তে, আমার রব আমারে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়। এরপরে নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়
এলমে দিন অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দেয়, এই ডানার উপর দিয়ে ছাত্র ভাইয়েরা হাঁটতে থাকে। وإن طالب العلم يستغفر له من في السماء والأرض حتى الحيتان في الماء। এলেম অন্বেষণকারীর জন্য আসমান জমিনের যা আছে, এমনকি সমুদ্র, পানি, নদীর মাছ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ দারুল আরকামের ওই ছাত্রকে আপনি মাফ করে দেন। এইভাবে দোয়া করতে থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীগণ কাউকে স্বর্ণ রূপার উত্তরাধিকার বানান না, টাকা পয়সার উত্তরাধিকারী বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ এলেমের উত্তরাধিকারী বানান। ফামান আখাযা, যে ব্যক্তি নবীগণের এই মিরাস গ্রহণ করলো, আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, সে পূর্ণ অংশটাই গ্রহণ করলো, সঠিক অংশটাই গ্রহণ করলো। তাহলে নবীদের মিরাস কি? স্বর্ণ রূপা না এলেম? আমি মাঝে মাঝে এই জায়গায় চিন্তা করি যে এটা কত বড় কথা। নবীদের মিরাস এই মাদ্রাসার ছাত্ররা নিতেছে, এটা কত বড় দামি কথা। ছাত্র মাদ্রাসা যারা পড়ে নবীর মিরাস নিতেছে, মানে এটা কত বড় দাম। এটা তো আপনার সবার কাছে পায়ে ধরে ধরে বোঝানো দরকার, ভাই কোরআন সুন্নাহ শিখা মানে নবীর মিরাস নেওয়া, যে এটা কত বড় দামি কথা। নবীদের মিরাস নেওয়া, আসলে এই দামটা আমরা সব জায়গায় এখনো বুঝাইতে পারতেছি না যে নবীদের মিরাস মানে কি। মাদ্রাসার ছাত্ররা এই মিরাস নিতেছে, এটা বুঝানো, এটা হচ্ছে কত দামি কথা। তো যাই হোক, এই হাদিসে আমাদের উদ্দেশ্য যেটা, সেটা হলো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এলেম অর্জন করা। এটা হলো 3 নাম্বার কথা।